আচ্ছা, আমরা জীবনের প্রতিটা স্টেজেই সকলেই সুস্থ থাকতে চাই, যাতে করে প্রতিটা স্টেজের যে আনন্দ সেটা নিতে পারি। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, সমস্ত স্টেজেই। কারণ পৃথিবীর বয়স যদি 4,000 কোটি বছর হয় আর আমরা 70 বছর বাঁচি বা 80 বছর বাঁচি, সেটা একটা সেকেন্ডের বাঁচার মতোই। আর এই বাঁচতে গেলে প্রতিটা জীবনের স্টেজকেই উপভোগ করাটা খুব দরকার। আর সেই কারণেই কিছু ছোট্ট অ্যাডভাইস আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনারা কিন্তু জীবনের প্রতিটা স্টেজকেই সুন্দরভাবে উপভোগ করতে পারেন। প্রথম বিষয়, যখন একটা সন্তান মানে একদম একদম ছোট বাচ্চা, তারপরে যখন ঠিক বাচ্চার 12 বছর হয়, মানে এই বিষয়টা বাবা মাকে দেখতে হবে, তারপরে বাচ্চা যখন সচেতন হবে তখন সে নিশ্চয়ই নিজের ব্যাপারটা দেখবে। এবার যখনই 12 বছর হয়, আপনি একজন বাবা মা হিসেবে আপনার সন্তানের 12 বছর পেরোনোর পরেই কিন্তু আপনি ওর বিএমআই চেক করুন। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটা গুগলে যাবেন, গুগলে গিয়ে বিএমআই ক্যালকুলেটর সার্চ করবেন, দেখবেন প্রচুর এরকম ক্যালকুলেটর আসবে। যে কোনো একটা ক্যালকুলেটর চুজ করবেন, করে আপনার হাইট লাগবে, ওয়েট লাগবে, এজ লাগবে, তিনটে জিনিস বাচ্চাটা দেবেন, দিয়ে দেখবেন তার বিএমআইটা কত হচ্ছে। অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি 24-25-এর মধ্যে হয় তাহলে ঠিক আছে, এর অনেক নিচেও খারাপ, অনেক উপরেও খারাপ, 1-2 পয়েন্ট এদিক ওদিক ইট ইজ ওকে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা 12 বছরের নিচেও করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রেও কি হয়, 18-র এদিক ওদিক হলে সেটা ঠিক আছে, 1 পয়েন্ট 2 পয়েন্ট। এবারে সেক্ষেত্রে যদি সেটা 2 পয়েন্ট বা তার বেশি হয়, সেক্ষেত্রে সেটা কনসার্নিং, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় বিষয়। এইটা গেল প্রথম বিষয়। এরপরে যখনই একজন সন্তান বা একজনের বয়স 20-র ওপরে হলো, তখন কিন্তু তাকে অবশ্যই কিছু অ্যাক্টিভিটির মধ্যে রেগুলার বেসিসে থাকতে হবে। তার কারণ এই 20 বয়সটা হচ্ছে ঠিক মানে পড়াশোনা শেষ করতে যাচ্ছে এবং প্রফেশন শুরু করতে যাচ্ছে। এই সময় একটা ভালো স্ট্রং মেন্টাল প্রেশারের মধ্যে থাকে এই 20 থেকে 30 বছর বয়স, এই সময়টাতে। কারণ ক্যারিয়ার বিল্ড আপের এই সময়টা খুব ইম্পর্টেন্ট সময়। সেই জন্য রেগুলার বেসিসে অন্ততপক্ষে কিছু এক্সারসাইজ করা বা আউটডোর ইনডোর অ্যাক্টিভিটিস করা রেগুলার বেসিসে খুব জরুরি। যখন বয়সটা 40-এর ওপর, এবার 40-এর ওপরেই এলেই, মানে 35 বা 38-40-এর ওপরে এলেই আপনি ডিভাইড হয়ে গেলেন। লেডির জন্য আলাদা, মানে জেন্টস এর জন্য আলাদা, মানে ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা আলাদা। প্রথম কথা, মেয়েদের অ্যাক্টিভিটির উপরে যখন এই 40 হয়ে গেল, মানে ধরুন আপনার সন্তান সন্ততি হয়ে গেল, তারপরে আপনি অন্য একটা স্টেজ অফ ইনিংস শুরু করেছেন। এবার সেই ইনিংসে বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমাদের খেয়াল রাখতে হয়। প্রথমে মেয়েদের ক্ষেত্রে আমাদের রেগুলার বেসিসে একটা সানলাইট নিতে হয়, সূর্যের আলো রেগুলার বেসিসে নিতে হয়। এটা ছেলেদের ক্ষেত্রেও দরকার, মেয়েদের ক্ষেত্রেও দরকার। অন্তত পক্ষে 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট রেগুলার বেসিসে একটু সানলাইট আমাদের শরীরে লাগান। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের রেগুলার বেসিসে ব্লাড টেস্ট করা ছেলে এবং মেয়েদের জন্য জরুরি। চেক আপ, মানে 30 বছর যখন হয়ে গেল, 30 বছরের পরে আমরা অবশ্যই আমাদের নিজেদের খাওয়ার দাওয়ার কন্ট্রোলে রাখবো। আমরা যে খাবার দাবার খাচ্ছি সেটা কন্ট্রোল রাখবো। 40 হয়ে গেলেই আমরা এই রেগুলার এক্সারসাইজ, যেটা বললাম, এই রেগুলার এক্সারসাইজ এবং বেশ কিছু বিশেষ বিষয় যেটাতে করে আমাদের হরমোনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ম্যানিপোজের সময় আসছে 40 বছর হয়ে গেলে। তো এই সময়টাতে রেগুলার অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করা, যাতে ফুল বডি অ্যাক্টিভিটি হয়, কিছু কার্ডিও এক্সারসাইজ করানো, এটাও দরকার। এবং তারপরে যখন 50 ঊর্ধ্ব হয়ে গেল, মানে 40 ঊর্ধ্ব হলে রেগুলার বেসিসে চেক আপ, মেডিকেল চেক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অবশ্যই রেগুলার বেসিসে মেডিকেল চেক আপ করাবো। এবং সাথে সাথে যখন এই বয়সটা 50-এর গায়ে চলে যাচ্ছে, 48-50, এই সময় কিন্তু আমরা রেগুলার ওয়াকিংটা চালিয়ে যাব, মানে হাঁটা ওয়াকিংটা চালিয়ে যাব। এবং শরীরের মধ্যে যাতে স্টিফনেস না আসে এই বিষয়ে খোঁজ রাখবো। মানে আমাদের শরীরে কোথাও যদি সেটি ইন্ডিকেশন দেয় যখন আমাদের সমস্যা আসতে পারে। কিরকম ইন্ডিকেশন, যে ধরুন আপনার জয়েন্টের একটা স্টিফনেস আসছে, মাসলস এর মধ্যে একটা স্টিফনেস আসছে, তো এগুলোর উপরে বিশেষ ধ্যান দেবো যে রেগুলার বেসিসে ওয়াকিং, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, এগুলো কিন্তু পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই 50 ঊর্ধ্ব আমরা করব। এবং এই সময়ের পরে স্লিপিং এর উপর বিশেষ ধ্যান দিতে হয়। আমরা অবশ্যই 7 থেকে 8 ঘন্টা, ছেলেদের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা, মেয়েদের ক্ষেত্রে হয়তো 8 থেকে 9 ঘন্টা, অবশ্যই ঘুমটা ইম্পর্টেন্ট। অলদো ঘুমটা একদম শুরু থেকে, জন্মের পর থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এই স্টেজে ঘুমের ব্যাঘাত সব থেকে বেশি ঘটে। সারাদিন বাড়িতে আছি, ঘুম ধরছে না বা এনার্জি আসছে না, তো এই সমস্ত গুলো এই স্টেজে খুব হওয়া দরকার। তো আমরা যদি আমাদের কনসেন্ট্রেশন ফোকাসটাকে কিছু কিছু জিনিস, কিছু কিছু বয়স অনুযায়ী ডিভাইড করে দিই এবং পার্টিকুলার কিছু বিষয়ে ফোকাস রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধবিহীন ভাবেই সুস্থ থাকতে পারেন। দেখুন, আপনাকে আজকাল যেভাবে আমরা ওষুধ ইনটেক করি, প্রতিটা বাড়িতেই হরেক রকমের যে ধরনের বক্স থাকে, আপনাকে যদি রোগ মারতে পারুক বা না পারুক, ওষুধ কিন্তু আপনাকে 100% মেরে দেবে। কারণ ওষুধ শুধু যে রোগ ভালো করে তাই নয়, একটা রোগ ভালো করতে এসে পরের রোগটা শুরু করে দিয়ে সে চলে যায়। তাই জন্য আমরা যদি ওষুধবিহীন ভাবে অর্গানিক্যালি এই সমস্ত গুলো মেনটেন করি, তাহলে কিন্তু আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আপনাকে কোনো ডক্টর ভিজিট করতে হবে না, আপনি ফিনান্সিয়াল অনেক বেশি স্ট্রং থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।